যাচ্ছি হচ্ছে একটা দাওয়াতে, আর অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, অনেক এনজয় হবে। সব ভাবিরা একত্রিত হয়ে আমরা কি করব আর কি খাওয়া-দাওয়া করব, সেটা নিয়েই আজকের এই ব্লগটা। তো দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে হচ্ছে দাওয়াতের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর কোথায় কার বাসায় দাওয়াত খেতে যাব সবকিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমার সঙ্গেই থাকুন, আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা উপভোগ করুন। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সো রেডি হলাম দাওয়াতে যাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ৭টা, মানে এখনও ৭টা বাজে নাই, ৫-১০ মিনিটের মতো বাকি আছে ৭টা বাজতে। তো আমরা বের হলাম, আর বের হয়ে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। আমাদের বাসার সামনেই মিষ্টির দোকানটা আছে। তো মাঝে মধ্যে এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই। তো আমাদের কাছে ভালোই লাগে মিষ্টিটা, তাই ভাবলাম যে নিয়ে যাই। তো আপনাদের ভাইয়ের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আর এই প্রথমবার হচ্ছে ভাবিদের বাসায় যাচ্ছি, সেই জন্য হচ্ছে ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই। তো আপনাদের ভাইয়া বলেছিল যে প্রচণ্ড গরম, চলো আইসক্রিম নিয়ে যাই। তো আমি বললাম যে না, আইসক্রিম নিব না, কারণ প্রথমবার যাচ্ছি, মিষ্টিটাই নিয়ে যাই। কারণ আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে যে প্রথমবার কারো বাসায় গেলে মিষ্টি নিয়ে যেতে হয়। সেই জন্য আমিও নিয়মটা পালন করলাম। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। আসলে এখানে নিয়ম টিয়ম কিছুই না, জাস্ট আমার মনে হলো মিষ্টিটা নিয়ে যাই, তাই মিষ্টিটা নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ভাবিদের বাসায়। আর ভাবিদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না। A few moments later. দেন আমরা হচ্ছে চলে আসলাম বাবিদের বাসায়। আর বাবিদের বাসা বের করতে আমাদের তেমন সমস্যা হয়নি। বাবি যেভাবে আমাদেরকে ঠিকানাটা দিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। তারপর বাবির বাসায় আসার পর ভাবি হচ্ছে আমাদেরকে একটা রুমে বসালো, আর এসিটা ছেড়ে দিল, বলল যে আপনারা একটু ঠান্ডা হন, তারপর হচ্ছে কথা হবে। তো ভাবি এর মধ্যেই হচ্ছে আমাদের জন্য ট্যাঙের শরবত নিয়ে আসলো, ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে। ওফ, এই শরবতটা খেয়ে যে কী শান্তি লাগছিল। খেতে খেতে মনে হচ্ছে ভাবিকে ধন্যবাদ দিচ্ছিলাম যে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পানির শরবত খেয়ে। দেন হচ্ছে ভাইয়ারাও চলে আসলো সবাই। তো আমাদেরকে ছাড়াও আরও ভাইয়াদেরকে দাওয়াত করা হয়েছিল, তো ওরাও আসলো। তো ওরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছে, আর আমরা আগেই চলে এসেছি, একটু আগে। আসলে ভাইয়াদের জন্যই, এটা হচ্ছে বিজয় ভাইয়া, যে ভাইয়াটা গান গাচ্ছে এখন। এই বিজয় ভাইয়াদের জন্য আমরা অপেক্ষা করতে করতে আমাদের লেট হয়ে গেছে, তা না হলে আমরা আরও আগে আসতাম। তো ভাবি ভাবি অনেকবার ফোন দিয়ে দিয়েছে আমরা কোথায় আছি। তো আমরা তখন বললাম যে বাসায় আছি, বললো তাড়াতাড়ি চলে আসেন, আপনাদেরকে তো বলেছিলাম সেই বিকেলবেলা আসতে, আপনারা এখন আসতেছেন না কেন। যাই হোক, তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম। এদিকে ভাইয়ারাও চলে আসলো, আর এখানে আসার পর সব ভাইয়ারা মিলে এখানে আড্ডা দিচ্ছিল এই রুমে, আর আমরা ভাবিরা মিলে হচ্ছে অন্য রুমে আড্ডা দিচ্ছিলাম। তো ভাবিদের দুইটা রুমেই এসি আছে, তো এখানে ভাইয়ারা হচ্ছে গান গাচ্ছিল আর কি। তো বিজয় ভাইয়া আর রবিন ভাইয়া এখানে এই দুইজন, তো ওরা দুজন গান করে খুব সুন্দর। তো ওরা গান গাচ্ছিল, আর আপনাদের ভাইয়া আর যে ভাইয়ার বাসায় আসলাম বিজন ভাইয়া, তারা হচ্ছে শ্রোতা, তারা হচ্ছে শুনছিল বসে বসে গান। তারা গাইতে পারে না, বাট শুনতে পারে। তো আমরা আজকে আসলাম হচ্ছে 6 জন দাওয়াত খেতে। এখানে বিজয় ভাইয়া আছে, বিজয় ভাইয়ের ওয়াইফ আছে, তারপর আমি, আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে মমিন ভাইয়া এসেছে, রবিন ভাইয়া এসেছে। তো ওরা এখানে এখানে গানের আড্ডা বসিয়ে দিয়েছে না। এর মধ্যে আমরা আবার নাস্তাও করেছি। ভাবি হচ্ছে আমাদেরকে আইসক্রিম দিয়েছে, তারপর তরমুজ কেটে দিয়েছে, তারপর হচ্ছে কোকাকোলা দিয়েছে। দেন আমরা খেয়ে এসে এখন আমরা সবাই গল্প করছি। আর আমরা তো আসলে সবাই যখন একসাথে হই তখন গল্প আর গল্প আড্ডা অনেক বেশি এনজয় করি, আমরা সবাই মিলে অনেক গল্প করি। আর এই যে দেখেন এখানে সব ভাইয়েরা আছে, আপনাদের ভাইয়াও আছে এখানে। আর এই যে এখন গান গাচ্ছে হচ্ছে বিজয় ভাইয়া, আর সাথে আছে রবিন ভাইয়া লাল পাঞ্জাবি পরা। তো ওরা দুজন গান গাবে আর আমরা সবাই শুনবো। এখন এই মুহূর্তে আমরাও চলে এসেছি ভাইয়াদের গান শুনতে। আর আমরা না আসলে কি হয়, আমরা না আসলে কি আড্ডা জমে আসে। আর এখন বিজয় ভাইয়া কিন্তু ওয়াইফের উদ্দেশ্যেই গানটা গাচ্ছে। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর গানটা আমি দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে সেই জন্য। আসলে আমি তো জানি যে নিজে থেকে গাইলে কপিরাইট আসার কথা না, বাট এখানে মিউজিক চলছিল সেই জন্য আমি গানটা দিলাম না। আর এই দুইজন হচ্ছে একটার পর একটা গান গাইতেই থাকবে, আর আমরা শুনতেই থাকবো। আর ভালোই লাগে, খারাপ লাগে না। আর সবাই একসাথে হলে আসলেই অনেক মজা হয়। আর আমরা আজকে যার বাসায় আসছি এই হচ্ছে সেই ভাইয়া, বিজন ভাইয়া। আর এইটা হচ্ছে বিজন ভাইয়ের ছেলে, মাথার মধ্যে চুল টেনে দিচ্ছিল, এটা হচ্ছে বিজন ভাইয়ের ছেলে। আর এখানে একটা ভাইয়ের নাম হচ্ছে বিজন ভাইয়া, আরেকটার নাম হচ্ছে বিজয় ভাইয়া। তো দুইটার নাম একই, তো অনেকেই প্যাচ লাগিয়ে দিতে পারেন, আমি নিজেই অনেক সময় প্যাচ লাগিয়ে দিই। যাই হোক, এখন ভাবি কিন্তু আমাদের জন্য অনেক খাবার আয়োজন করেছে। তো ভাবিকে বলেছিলাম আসার আগে
আগে যে ভাবি রান্নাবান্নার কোনো ঝামেলাই করবেন না, কারণ রান্নাবান্নার ঝামেলা করলে আসলে আড্ডাটা দেওয়ার সময় পাওয়া যায় না, রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়। যাই হোক ভাবি বলল, ভাবি তেমন কিছুই করবো না, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। যাই হোক এখন মানে গল্প করতে করতে আমরা ভাবিরা গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেল আমরা টেরও পেলাম না। আসলে সুন্দর সময়গুলা আর মজার সময়গুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক তাড়াতাড়ি চলে যায়। আর যখন আমরা খুব বেশি সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস বা আড্ডা দিই তখন সময়গুলো যে এত তাড়াতাড়ি চলে যায়, সময় কখন চলে যায় সেটা টেরও পাই না। আর বাসায় যখন থাকি তখন তো সময় যেতেই চায় না, একা একা বসে থাকি সারাদিন, সময় একদমই যেতে চায় না। যাই হোক এখন আমরা খাবার খেতে বসে গেলাম। আর এই যে তো ভাবিদের 2টা বেডরুম, তো একটা বেডরুম বিশাল বড় ছিল, জায়গা নিচে অনেক জায়গা ছিল, তো আমরা ভাবলাম যে সবাই একসাথে খাই, তাই হচ্ছে ওদেরকে নিচে জায়গা করে দেওয়া হলো। আর যদি টেবিলে খেতাম তাহলে তো সবাই একসাথে খাওয়া যেত না, আর এটা ভালোও লাগতো না, মজাও লাগতো না। সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, সবাই একসাথে কথা বলতে বলতে খাওয়া আসলেই অন্যরকম একটা ব্যাপার। যাই হোক এখন এই যে আমি আমার খাবার নিয়ে বসলাম, তো আমি পোলাও আর গরুর মাংস নিয়ে বসলাম। আমি পোলাও দিয়ে আসলে মাছ খেতে ততটা পছন্দ করি না। যাই হোক ভাবি এখানে তেলাপিয়া মাছ ফ্রাই করেছিল, তারপর গরুর মাংস রান্না করেছে, ইলিশ মাছের ভর্তা করেছে, তারপর বেগুন ভাজা করেছে, তারপর সাথে ছিল আচার, সালাদ, কোকা-কোলা, পোলাও। যাই হোক এখন পোলাও দিয়ে গরুর মাংস খাচ্ছিলাম আর এদিকে একটু ভিডিও করছিলাম। ওই যে সব ভাইয়ারা নিচে বসে আছে আর আমরা সব ভাবিরা উপরে বসে আছি। যাই হোক দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর বেজে গেল 11টা। আর এরই মধ্যে দেখেন আবার ভাবি আমাদের জন্য কি সুন্দর যে একটা কেক বানিয়েছে, আর এখানে লেখা আছে ফ্রেন্ডস ফর এভার। ভাবি কিন্তু নিজের হাতে খুব সুন্দর সুন্দর কেক বানাতে পারে। আর আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই অর্ডারও করতে পারবেন। আর আপনারা চাইলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি। ভাবির একটা পেজ আছে, পেজের নাম বন্নিস কেক শপ। আপনারা চাইলে ভাবিকে নক করতে পারেন, অনেক সুন্দর সুন্দর কেক বানানো হয়, যে কোনো ডিজাইন দিয়ে আপনারা বললেই ভাবি বানিয়ে দিতে পারবে। আর তারপর ভাবি আমাদের জন্য নবাবীর সেমাই বানিয়েছিল, আর নবাবীর সেমাইটার কথা কি আর বলবো, এত মজা হয়েছিল। আর এখানে ভাইয়া মানে বিজন ভাইয়া, যার বাসায় আমরা দাওয়াত খেতে এসেছি, সে ভাইয়া কুমিল্লা গিয়েছিল, তারপর কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছিল, সেই রসমালাইও আমাদেরকে দেওয়া হলো আর আমরা খেলাম, খুবই মজা ছিল। কুমিল্লার রসমালাই তো বিখ্যাত। যাই হোক আমরা খাচ্ছিলাম আর এদিকে বিজয় ভাইয়া কেক কাটবে কি কাটবে না সে চিন্তা করছিল, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল কেক কাটা হবে। যাই হোক এখানে আমরা মজা করছিলাম সবাই মিলে, বিজয় ভাইয়াও মজা করছিল আর আমরা আসলে অপেক্ষা করছিলাম সবাই একসাথে হলে দেন কেকটা কাটা হবে। দেন এই তো বিজয় ভাইয়াকে দায়িত্ব দেওয়া হলো কেকটা কাটার জন্য। তো বিজয় ভাইয়া সুন্দর করে কেকটা কেটে নিল আর কেকটা খাওয়ার পর কি আর বলবো, এত মজা হয়েছিল। এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক। এই কেক খাওয়ার পর খুবই ভালো লাগলো। তারপর ভাবি আবার আমাদেরকে দিয়েছিল, বাসায় এনেও খেয়েছি, অনেক মজা লেগেছিল। ফ্রিজে রাখার পর তো আরও বেশি মজা হয়ে গিয়েছিল। যাই হোক আজকের এই রাতটা অনেক অনেক ভালো কেটেছে। আর আমরা 3 ভাবি যখন একসাথে হই অনেক বেশি মজা করি, অনেক বেশি আড্ডা করি, অনেক বেশি গল্প করি, আর কি বলবো অনেক বেশি হাসাহাসি হয়, অনেক মজা হয়। কি বলবো সেটা আসলে আপনারা তো বুঝতেই পারছেন, যখন ভাবিরা একসাথে হই কত ধরনের কত মজার আলাপ আলোচনা হয়। আর এই যে ভাইয়াকে দেওয়া হলো আর এরই মধ্যে আপনাদের ভাই ভিডিও করলো। যাই হোক এখন আমরা সবাই কেক খাবো। আর কেকটা আসলেই সত্যি অনেক মজা হয়েছিল। আর বন্যা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনটা করার জন্য, আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য। আর বন্যা ভাবি যেই ভাবির বাসায় আমরা এসেছি আজকে দাওয়াত খেতে, সেই ভাবির নাম বন্যা ভাবি। আর বন্যা ভাবির একটা পেজ আছে, সেটা বন্নিস কেক শপ। সেই পেজে ভাবি কেকের বিভিন্ন ছবি আপলোড করে, আপনারা চাইলে সেই পেজে কেকের অর্ডার দিতে পারবেন। যাই হোক দেন আমরা তাড়াহুড়া করে চলে আসলাম বাসায়। এসে দেখি বাসায় 11:15 বেজে গেছে, গল্প করতে করতে 11:30 কখন বেজে গেছে জানি না। আর আসার পর আমাদের গেট নিচে লাগিয়ে দিয়েছে, আমাদের গেট 11:30 মধ্যেই লাগিয়ে দেয়। এসে দেখি গেট লাগিয়ে দিয়েছে। দেন আমার শ্বশুরকে ফোন দিলাম, শ্বশুর গিয়ে গেট খুলে দেন আমাদেরকে বাসায় নিয়ে আসলো। আর এই যে আসার পর তারপর তো দেখতে পাচ্ছেন এখানে 11:15 বেজে গেছে। যাই হোক আজকের রাতটা অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। বিজন ভাইয়া এবং বন্যা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর একটা রাত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।